আমি হুমায়ুন ইউনিয়নবাসীকে নিবেদন করে যাব, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি প্রতিষ্ঠিত মার্কা ধানের শীষ মার্কাকে আমরা বাড়িপুর নেতৃত্বে বিজয়ী করব এবং সেইটার ক্ষেত্রে প্রত্যেকটা ইউনিয়ন আমাদেরকে ভূমিকা রাখতে হবে। এবং আমি জানি এই হুমায়ুনপুর ইউনিয়ন হচ্ছে বিএনপির অন্যতম জাতীয়তাবাদী কর্মী। আমি বিশ্বাস করি এই ইউনিয়নে আমাদের একজন প্রাণ পুরুষ, আমার আত্মার ভাই আছেন জনাব কায়ুম খান হেলাল। শুধু ইউনিয়ন নয়, এই উপজেলা নয়, একটা সময় সারা দেশের জন্য ছিল। বন্ধুরা আমার, নিজের এলাকা থেকে আওয়াজ উঠতে হবে। আমি একটা প্রস্তাবনা রেখে যেতে চাই, আপনারা যদি সমর্থন করেন তবে ইনশাআল্লাহ আগামীতে আমরা বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ। ওয়াদা করতে হবে, বলতে হবে আমরা কায়ুম খান হেলালকে আগামীতে উপজেলা বিএনপির সভাপতি বানাবো। আন্দোলন সংগ্রাম করে দেব বন্ধুরা। আপনারা পাশে থাকলে, হুমায়ুন পাশে থাকলে অবশ্যই বাড়ি উপজেলাকে একটি সভাপতি ইনশাআল্লাহ। আমি আর আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না। বাংলাদেশ জিন্দাবাদ, দেশ নেতৃত্ব খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ। আমার প্রান্তীয় হুমায়ুনবাসী, আজকে সাম্য মানবিক সমাজ বিনির্মাণ এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ঘোষিত রাষ্ট্র সংস্কারের ৩১ দফার এই আলোচনা সভার সম্মানিত সভাপতি, হুমায়ুনপুর ইউনিয়নের ২ বারের সাবেক সফল সাধারণ সম্পাদক জনাব আবু সাইদ ভাই উপস্থিত আছেন, কিশোরগঞ্জ উপজেলা যুবদলের অন্যতম সহসভাপতি, মাজিদপুর উপজেলা দলের সাবেক আহ্বায়ক অ্যাডভোকেট শাহ আলম, উনি শ্রমিক দলেরও সভাপতি ছিলেন। প্রতিমধ্যে দুর্ঘটনায় আহত হয়ে ওনাকে হসপিটালে যেতে হয়েছে। আমি তার দ্রুত সুস্থতা কামনা করছি। সেই সাথে আরো ৩ জন আমাদের ভাই আহত হয়েছেন, আপনাদের সবার কাছে তাদের জন্য দোয়া চাচ্ছি। আমাদের মাঝে উপস্থিত আছেন দিঘিরপাড় ইউনিয়নের বিএনপির সিনিয়র সহসভাপতি কাজল ভাই, আমাদের মাঝে উপস্থিত আছেন দিঘিরপাড় ইউনিয়নের যুগ্ম আহ্বায়ক সৌরভ ভাই, কিশোরগঞ্জ স্বেচ্ছাসেবক দলের সদস্য আসানুজ্জামান নাসির, আমাদের মাঝে উপস্থিত আছেন মাজিদপুর পৌর সাবেক সফল ভারপ্রাপ্ত আহ্বায়ক তানভীরুল হক সোহেল, উপস্থিত আছেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের অন্যতম যুগ্ম আহ্বায়ক শাহিনুল হক সোহেল। বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী ইউনিয়ন, আপনাদের সকলেরই গর্ববোধ করা উচিত। পূর্ব পাকিস্তানের গভর্নর ছিলেন আপনাদেরই সন্তান মোনান খান সাহেব। আমি তার স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। আমি আপনাদেরই সন্তান, আমি দিলালপুরের সৈয়দ সিরাজুল্লাহ তৌফিক মিয়া সাহেব আমার বাবার নাম। আপনারা যারা বৃদ্ধ আছেন তারা হয়তো বা অনেকেই অনেক মুখরোচক গল্প আমার বাবার সম্পর্কে শুনেছেন, তার সম্পর্কে অনেক কিছু শুনেছেন। তিনি 1978 সালে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সাহেবের সাথে রাষ্ট্রপতি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। তিনি ছিলেন আজন্ম একজন জাতীয়তাবাদী যোদ্ধা, সৈনিক। আর এই জাতীয়তাবাদী বাংলাদেশি জাতীয়তাবাদী আদর্শের জনক আমার নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান।
শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান ছিলেন একজন ক্ষণজন্মা রাষ্ট্রনায়ক। তার জন্মই হয়েছিল বাংলাদেশকে ক্রান্তিকাল থেকে মুক্ত করার জন্য। 1975 সালের 25শে মার্চ যেদিন পাক হানাদারের এই কালো রাত্রির হামলা করল, দগ্ধ হামলা বাংলাদেশের উপর, সেদিন কিন্তু একজন অসহায় ভাবে আত্মসমর্পণ করে তার ব্যাগ আগেই গোছানো ছিল, একটি ছোট্ট চিরকুট রেখে 27 তারিখে হরতাল আহ্বান করে পাক হানাদার বাহিনীর কাছে আত্মসমর্পণ করেছিলেন। কিন্তু কাহিনী অনেকেই জানেন, আজকে যারা যুবক তারা হয়তো জানেন না, এই দেশটিকে ভারতের অঙ্গরাজ্য বানানোর একটি পায়তারা করা হয়েছিল। 25 বছরের গোলামি চুক্তি সই করা হয়েছিল। বাংলাদেশে রক্ষী বাহিনীর নামে 60,000 লোককে নির্বিচারে হত্যা করা হয়েছিল। এই রক্ত দিবস আওয়ামী লীগ 75 থেকে 75 মানুষের রক্ত নিয়েছে। আপনারা দেখেছেন কিভাবে তারা 24শে জুলাই মাসে আবারও সেই পাখির মতো তার পুলিশ বাহিনী দিয়ে গুলি করে আমার ছাত্র জনতাকে হত্যা করেছে এই শেখ হাসিনা। কিন্তু বাংলাদেশের জনগণ কিন্তু রুখে দাঁড়িয়েছে। 75-এর নির্মম হত্যাকাণ্ডের পর বাংলাদেশের জনগণ 7ই নভেম্বর সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে মুক্ত করেছে এদেশে সেই ত্রাতা রাষ্ট্রনায়ক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে। তার হাত ধরেই বাংলাদেশ আবারও নতুন করে স্বাধীনতার স্বাদ পেয়েছিল। বন্ধুরা, ঠিক তেমনি ভাবে 2024 সালের 5ই আগস্ট ছাত্র জনতার সেই আন্দোলনের ফলে, উত্থানের ফলে শেখ মুজিবের কন্যা শেখ হাসিনাকে পালিয়ে কোথায় যেতে হয়েছে? স্বামীর দেশ, স্বামীর দেশ ভারতে যেতে হয়েছে। কথায় স্বামী স্ত্রীর সম্পর্ক বলবো না, বুড়া বয়সে এখন স্বামীর দেশেই যাইতে হয়েছে। কোথায় কোথায় যখন আমরা বলতাম তখন আমাদেরকে পাকিস্তান পাঠিয়ে দিত। আমার নেত্রী মাতৃতুল্য বেগম খালেদা জিয়াকে কোথায় কোথায় পাকিস্তানে পাঠিয়ে দিত। নির্মম পরিবার আজকে তাকে দেশ ছাড়া করতে হয়েছে। এদেশের মানুষকে সম্মান, আল্লাহর জমিনে আল্লাহ কখনোই অহংকারীকে পছন্দ করেন না। সূরা লুকমানের 18তম আয়াতে আল্লাহ বলেছেন, তোমরা অহংকার করো না। আমি অহংকারীকে পছন্দ করি না। মানি লোকের সম্মান আল্লাহ তাআলাই দিয়ে থাকেন। 21 তারিখে সেনা সদরে দেখেছেন আপনারা কিভাবে আমার মা দেশমাতা বেগম খালেদা জিয়াকে এদেশের সরকার সম্মানিত করেছে। কোথায় সেই শেখ হাসিনা, কোথায় তার দাম্ভিকতা? যেভাবে তাকে তার সেনা ভবনের বাসভবন থেকে বের করে দেওয়া হয়েছিল, আজকে কিন্তু কোথা সেই ভারতে তাকে একটি আশ্রিত হিসাবেই থাকতে হচ্ছে। বাংলাদেশে বেগম খালেদা জিয়া গণতন্ত্র, স্বাধীনতা, সার্বভৌমত্বের একটি মুক্ত প্রতীক। বন্ধুরা,